এ যেন এক চিরসবুজ বাংলার বুকে বসে আছি। দেখেই মনে হচ্ছে যেন আমার সেই জন্মভূমি প্রিয় সবুজ চিরচেনা সে বাংলায় আমি গুরুপাক খাচ্ছি। কত সুন্দর স্নিগ্ধ সবুজ। দেখেন, এই ভিডিওটা না করে পারলাম না। অনেক ভিডিও তো করেছি, অনেক ভিডিও করি, কিন্তু এটা না করে পারলাম না। চারপাশের স্তব্ধতা, নীরবতা কী বোঝায় একটু খেয়াল করেন। কত সুন্দর একটা মনোরম একটা দৃশ্য। একটু পরে আজান দিবে মাগরিবের, কিন্তু আমরা দুজন মানুষ এখানে বসে আছি। আসছি একটু নীরবতার সন্ধানে, আসছি একটু কোলাহল মুক্ত জায়গার সন্ধানে। এসে এখানে বসলাম, দেখলাম আর ভাবলাম, দুজনে কথা বলতেছি। দুজন মানুষ আমরা কথা বলতেছি, চিন্তা করতেছি, এই যে এই লোকেশন, এই যে এত সুন্দর একটা আবহাওয়া, একটা পরিস্থিতি, এত সুন্দর একটা এরিয়া, এত সুন্দর একটা পার্ক, এটা যদি আমার সোনার বাংলাদেশে হতো, আমার সোনার বাংলাদেশের মাটিতে হতো, এটাতে কি আমরা এভাবে এসে বসতে পারতাম? তখন আমার সাথের যে মানুষটা আছে উনি বলল, না ভাই, কখনো সম্ভব না। বাংলাদেশে এরকম একটা পার্কে আপনি কখনো এভাবে এসে বসে নিশ্চিন্তে কথা বলবেন, সম্ভব না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা পার্কে চলে অশালীন কার্যক্রম, অশালীন কথাবার্তা। ওইখানে যায় কপত কপতিরা, প্রেমিক প্রেমিকারা। আর পরকীয়ার পরকীয়ার অন্যতম একটা বাহন হলো দেশের মানুষ হিসেবে পার্ক। এই পার্ক নামক বিষাক্ত জায়গাগুলো হলো পরকীয়ার একটা আবাদঘর, যেখান থেকে জন্ম হয় প্রতিহিংসা, মানে প্রচুর যে শিশু প্রতিহিংসা। পিতার পরিচয় থাকে না, যে শিশু মা আছে, যে শিশু দুনিয়াতে এসেছে কিন্তু তার পরিচয় নেই, এই পার্কগুলোর কারণে চায় না যে কেউ উঠুক। এবং শত শত হাজারো যাদের ঠিকানা হয় ডাস্টবিন, যাদের ঠিকানা হয় এতিমখানা, যাদের ঠিকানা হয় চাইল্ড ওল্ড কেয়ার, যাদের ঠিকানা হয় মাতৃসদন সেন্টার। আসলে আদৌ কি আমি এখন পড়ে যেতাম, তো ভাগ্য ভালো আসলে কি বাংলাদেশে এভাবে পার্ক বিনামূল্যে করে দেওয়া সম্ভব? দেখেন তো, আমি আপনাদের এর আগে সূর্যাস্তের আগের পরিস্থিতিও দেখালাম। এখন সূর্যাস্তের পরে মাগরিব নামাজের আজানের পরে আমরা নামাজ আদায় করে চলে যাচ্ছি। এখানেই নামাজ আদায় করেছি, এই দৃশ্যটাও আপনাদের দেখাচ্ছি। কত নয়া ওই যে সুন্দর। বেশিরভাগ সময় ব্যাংকে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা আবার আরেক দামে লইছে, এখন বেশি রাখলেও আরেক দামে লই যায়, বুঝছেন? বেশি রাখলেও আরেক দামে লই যায়। ভালো লাগে আমার এই ভিডিওটা আপনার, মানে সব দিক দিয়ে ঝামেলা কোনো কি নেই, মনে হয় যে এটা শেষ নাই। সুন্দর ভিডিও, ভালো একটা পরিবেশের ভিডিও, ন্যাচারাল ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশে এরকম সরকারি ব্যবস্থাপনায় ফ্রি পার্ক আপনারা চান কিনা। যদি চান ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমাদের সরকারের সামনে দেখতে পাচ্ছেন একটা বড়দিয়ার বাস, বড়দিয়ার গাড়ি, এখানে লোকজন বসে রয়েছে, তারা এই যে লাইটগুলো ঠিক করে দেয় নিয়মিত, কিন্তু এই পার্কের মানে ব্যবস্থাপনা তারা ঠিক রাখে। এখানে কোনো এখন সুন্দর লাগছে থাকলেও এরা তারা ঠিক করে। এখানে ফোন দিয়ে বলতে হয় না যে এই লাইটটা নষ্ট, ওই লাইটটা নষ্ট। হ্যাঁ, তাদের নিজেদের দায়িত্বে, তাদের নিজেদের গরজে তারা এগুলি সব ঠিক করে। সরকার সব কিছু সরকার করে। এখানে জয় বাংলার কোনো সুযোগ নেই, এখানে অন্য কোনো কিছুর কোনো সুযোগ নেই। এখানে সুযোগ আছে মানুষের সেবা করার, দেশের মানুষকে কীভাবে শান্তিতে রাখা যায় সেই চেষ্টা করে থাকে এই দেশের সরকার। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের প্রত্যেকটি শেয়ার আমার কাছে খুব মূল্যবান, আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে খুব মূল্যবান।